দেখবেন ই বাংলা টিভির ভয়েস বুলেটিন। সোনারগাঁয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল। বিস্তারিত ভিপি পারভেজ, সোনারগাঁ প্রতিনিধি। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যবাজার ইউনিয়নের আনন্দন বাজার এলাকায় ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৬ জুলাই দুপুরে সোনারগাঁ থানা বিএনপির আয়োজনে ১৩ জুলাই ২৩ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও বীর মুক্তিযোদ্ধা এস.এম. অলিউর রহমান আপেল উপজেলার আনন্দবাজার এলাকায় জনগণের মাঝে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল করেন। প্রধান অতিথি এস.এম. ওয়ালিউর রহমান আপেল বলেন, ইদানিংকালে সারা বাংলাদেশে যে অশনি সংকেত চলছে সেই সংকেতকে জ্ঞান করার উদ্দেশ্যে আমরা মাঠে নেমেছি। বাংলাদেশে চারপাশে যখন নির্বাচনমুখী একটা হাওয়া বইছে, ঠিক তখনই আওয়ামী জাহেলিয়ান যুগের একটি ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন স্লোগানে তথা একে অপরের উপর দোষারোপ করে যে হামলা চলছে তা অত্যন্ত দুঃখজনক। আপনারা জানেন, তারেক রহমান এই ধরনের কোনো কর্মকাণ্ডকে পছন্দ করে না। তিনি নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন, যারা চাঁদাবাজি ও অপরাধ সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা এই সমস্ত কর্মকাণ্ডে জড়িত হতে পারে না। বিএনপির এই দলকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলো নানা রকম ষড়যন্ত্র করছে এবং খারাপ উক্তি দিয়ে বিভিন্ন জায়গায় দিচ্ছে। এ বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে এবং প্রয়োজনে প্রতিবাদ করে এর সদুত্তর দিবেন। তিনি আরও বলেন, সোনারগাঁয়ে আমি এসেছি চাঁদাবাজ, মাদক ও অন্যায়ভাবে মানুষের জায়গা জমি নিয়ে কেসকামারি করে জমির অংশ বিশেষ করে নিয়ে ঝগড়া লাগিয়ে পরিবারের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার মতো অপকর্ম রোধ করাই আমার কর্তব্য। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মনিরুজ্জামান, শহীদুজ্জামান হাবিব, আব্দুল করিম, মোহাম্মদ দিন মোহাম্মদ, সেলিম মাস্টার, মাওলানা মিজান, মোহাম্মদ মিনর, রাকিবুল ইসলাম ও আয়াতুল্লাহ, বাবু হাজি আবুল বাশার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।